নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার, তো শুক্রবারের সকালে আজকে ব্রেকফাস্টে বানানোর জন্য নুডলস নিয়েছি। তো নুডলসটাকে কয়েকদিন ধরে বলছে নুডলস বানিয়ে দাও, তো নুডলস প্যাকেটটা ছিল না, তো তাই জন্য শেষ হয়ে গেছিলো। তো আজকে নুডলসটা নিয়ে এসেছি কালকে রাতে, এই জন্য ভাবলাম আজকে একটু নুডলস বানিয়ে নিই। এখানে গরম জল বসেছিল, নুডলসটাও সেদ্ধ হয়ে গেছে। এদিকে জল ঝরিয়ে ভালো করে একটু ধুয়ে নিলাম ঠান্ডা জল দিয়ে। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, নুডলসটাকে দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুডলসটাকে একটু ভেজে নিলাম। আর একটু ভাজা করলে বেশ খেতে ভালো হয়। ততক্ষণ আমি সবজিগুলোও কেটে নিয়েছিলাম। এখানে সবজি আছে গাজর, ক্যাপসিকাম, আলু, বিনস আর আছে বাঁধাকপি। তো এই সবজিটাকে দিয়ে আর দিয়েছি লবণ। তো লবণটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে সবগুলো সবজির সঙ্গে লবণটা মিশে যায় আর তাড়াতাড়িও রান্নাও হয়ে যাবে। তো তাই জন্য একটু মিশিয়ে নিয়েছি, একটু ঢাকা দিয়েছিলাম। তো ঢাকা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিলাম। আর এদিকে দেখো দুটো ডিম একটা সাইডে দিয়ে দিয়েছি। আর যেহেতু সকালে রান্না করতে গেলে অনেকটা টাইম লাগে, তো তাই জন্য অনেক ভাত রান্না করতে হয়, তরকারি রান্না করতে ওদেরকে রেডি করাতে হয়। তো সেই জন্য আমি এক সাইডে ডিম দিয়ে দিয়েছিলাম। এবার ডিমটাকে ঝুড়ি করে ভাজা হয়ে গেছে। এবার সবজির সঙ্গে ডিমগুলোকেও মিশিয়ে নিলাম। ডিমগুলো মেশানো হয়ে গেছে। এবার মিশিয়ে এবার এই যে ভেজে রেখেছিলাম চাউমিনগুলো, ওইগুলো এর উপরে এখানে চাউমিনটার সঙ্গে এই সবজিগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার চাউমিনগুলোকে অ্যাড করে দিব। তো অ্যাড করে এর উপরে একটু সয়া সস দিয়ে দিব আর একটু টমেটো সস দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে বেশ খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক এখানে দিয়ে দিলাম। আর এখানে দেখো ওদেরকে আজকে স্কুলে রেডি করানোর জন্য ওর মামা আছে, যেহেতু ওর মামা ওদেরকে রেডি করিয়ে দিচ্ছে। ওই ঝামেলাটা আমি আর আজকে নিইনি। আর ওর মামা যতদিন আছে আমাদের বাড়িতে, তো ও প্রত্যেক দিনই ওদেরকে রেডি করিয়ে দেয়। তো তাই জন্য আমার অনেকটা কাজ হালকা হয়েছে। তো এদিকে চাউমিনটাও ভাজা হয়ে গেছে। এখানে ওদেরকে খেতে দেবো বলে সকালে তো আমি বেড়ে ফেলেছি। আর এদিকে দেখো উপরে থেকে কাঁচা শসা আর দিয়েছি ওই কাঁচা পেঁয়াজ আর দিলাম কাঁচা লঙ্কা আর উপরে একটু টমেটো সস আর দিয়েছি কাসুন্দি সস দিয়ে সার্ভ করে দিব। তো ওরা খেয়ে ওরা স্কুলে যাবে, তো ওদেরকে খেতে দিব, তোমাদের দাদাভাইকেও খেতে দিব। তো ওরা খেয়ে নিলে আমি একটু বাজারে যাব। আর বাজারে আজকে অনেক কিছু ঘরে শেষ হয়ে গেছে, তো ওইগুলো কেনার আছে, তো এই জন্য একটু বাজারে যাব। তো চলো আমিও একটু নিজে খেয়ে নিই, তারপরে বাজারে যাই। তো বাজার থেকে ফিরে এসেছি, বাজারে গেছিলাম। তো বাজার থেকে কি এনেছি চলো তোমাদেরকে দেখাই। এখানে বাজার থেকে এনেছি আলু, কলা, বেগুন, আপেল, বেদানা, তারপরে অনেক কিছু এনেছি। তো চলো। আর একটা জিনিস না, বাজার থেকে যা কিছুই কিনি না কেন একটু বাড়িতে এসে না যদি ধুয়ে রাখি আমার যেন কেমন একটা লাগে, ভালো লাগে না। তো বাজার সবজিগুলো বেশ ভালো করে ধুয়ে রাখলে ফ্রিজের মধ্যে নষ্টও হয় না আর সবজিগুলো বেশ ফ্রেশ লাগে। তো এখন সবগুলো সবজি প্রায় ধোয়া হয়ে গেছে। এখন আমি সবগুলোকে ধুয়ে এক সাইডে রেখে দিব। যতক্ষণ না এর থেকে জল শুকিয়ে যাবে ততক্ষণ আমি ফ্রিজের মধ্যে রাখবো না, কারণ ফ্রিজের মধ্যে জল দেওয়া সবজিগুলো রাখলে কি হয়, ফ্রিজের মধ্যে এমনিতে ফ্রিজে তো ঠান্ডা থাকবে, তারপরে জল যদি লেগে থাকে সবজিগুলো সব পচে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আগে জল ঝরলে তারপরে আমি ফ্রিজের মধ্যে রাখবো। তো সবগুলো প্রায় ধোয়া শেষ হয়ে গেছে, লাস্টেই অরেঞ্জটা ছিল, তো ওটাকেও ধুয়ে নিলাম। তো ওটাও সাইডে এক সাইডে। তো আর একটা জিনিস তোমাদেরকে বলবো, আজকে এখানে দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো। তো এখানে চীনা আলু আছে, আর চীনা আলুটা এটা আমাদের এখানকার নয়, এটা আমাদের কলকাতা থেকে নিয়ে এসছে। একজন দাদা বাড়ি থেকে এসেছিলো, তো আমাদের জন্য নিয়ে এসেছিলো। তো এখানে পাওয়া যায় না বলে চীনা আলু আর পানি ফল। তো ওই পানি ফলটা কেমন তোমরা যদি না চিনে থাকো, এখানে দেখো ওই কালো কালো দুটো ওগুলো খাওয়া হয়ে গেছে। তো এই কটাই ছিল, তো তোমাদেরকে দেখাবো বলে ভুলে গেছিলাম, তো তাই জন্য তো আজকে দেখিয়ে দিলাম। আর তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজ তবে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে।